সে ভাত খাইতে বসছিল, সে মিসকে বলছিল ক্লাসের মধ্যে যে মিস আমরা 4 জন মিলে ভাত খাবো। তার লাস্ট বেঞ্চে গেছিল ভাত খাইতে। লাস্ট বেঞ্চে যাওয়ার পরে ওরা 4 জন ছিল, দুইজনকে পাওয়া গেছিল, রাইসা নামের একজনকে পাওয়া গেছিল। ওই রাইসা মরে গেছে। আরেকজন ছিল, ওর অবস্থা খুবই মুমূর্ষু ছিল, ওর বাঁচবে না সবাই বলছে। আর বাকি 2 জনকে পাওয়া যায় না, আমার বোনকে আর কাউকে পাওয়া যায় নাই। তাইলে ভাই এইগুলা কি ভাই? রাত 3টা বাজে লাশ নিয়ে তারপরে জানায় যে মরে গেছে, তারপরে জানায় মরে গেছে। রাত ক্লাস 2-তে পড়ে সে। তার কেমন তাজিম রাত 3টা বাজে লাশ পায়া, তারপরে তারা ওটাকে মর্গে নিয়ে গেছে। তারপরে ওইখান থেকে আমাদের বোনকে খোঁজা হয়েছে সব জায়গায়। খোঁজার পরে কোথাও পায় নাই, মর্গে সব জায়গায় খোঁজা হয়েছে। ইসের পরে সারাদিন খুঁজছে, কোথাও পায় নাই। রাত্রে 3টা বাজে নিউজ আসছে যে তার মর্গে কিভাবে গেল, যেখানে সবসময় ওইখানে কন্টিনিউয়াসলি নেওয়া হয়েছে যে তার আসছে কিনা। রাতে 3টা বাজে তার মর্গে গেছে। রাত 2:30টার পরে কিভাবে অ্যাম্বুলেন্স ক্যাম্পাসে ঢুকে? তারা কি করে তখন? কি করে যে জায়গায় আমাদের হোস্টেলের তারা সব জায়গায় অ্যানাউন্স করে দিয়েছে যে তাদের সব কাজ শেষ, আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। আমাদের সাহায্য করার জন্য এখানে এসেছেন। আপনাদের কাছে একটাই দাবি, আপনারা সঠিক নিউজটা এখানে আপনারা প্রচার করবেন। প্রশাসন জবাব দেয়, প্রশাসন লাশচোর, প্রশাসন লাশচোর। আমরা কেউ অন্ধ না, লাশ কেন গুম হবে?